শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা সেবা করার সুযোগ পাবো, আমরা এই রেজিস্টার বিল্ডিংকে সংস্কার করবো ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা বর্তমান শিক্ষার্থী আছে এবং যারা সাবেক শিক্ষার্থী আছে, তাদের সবার কমন একটা দাবি হচ্ছে রেজিস্টার বিল্ডিং সংস্কার। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছি, এবং আপনারা খেয়াল করবেন আমরা প্রতিদিনে বিভিন্ন ডিফারেন্ট জায়গায় দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করার চেষ্টা করছি, এবং ওই জায়গার যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো আমরা তুলে ধরছি এবং সমাধানগুলো আমরা বলছি। তো আজকের যে রেজিস্টার বিল্ডিংয়ে আমরা দাঁড়িয়েছি, সেই রেজিস্টার বিল্ডিংয়ের যে লাল ফিতার দূরত্ব, যে আমলাতান্ত্রিক জটিলতা, যে হ্যারাসমেন্ট, এটাতে পড়ে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একই শিক্ষার্থী আমরা খুঁজে পাবো। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি, আমাদেরকে যে কোনো কাজ, ভর্তি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশন যে কোনো কাজ আমাদের হলে অ্যাপ্লিকেশন করতে হয়, রেজিস্টার বিল্ডিংয়ে অ্যাপ্লিকেশন করতে হয়, ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করতে হয়, এরপর আবার অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। একই সাথে আমাকে টাকা নিয়ে ব্যাংকে যেতে হয়, এবং সোনালী ব্যাংক থেকে রূপালী ব্যাংক, এভাবে হচ্ছে আবার ডিপার্টমেন্টে আমার পেমেন্ট, সব এভাবে আমাদেরকে চলতে হবে। এবং যখন আমরা সব কাজ সম্পন্ন করে রেজিস্টার বিল্ডিংয়ে আসি, তখন আমাদেরকে বলা হচ্ছে লাঞ্চের পরে আসেন, লাঞ্চের পরে যখন যাই তখন বলতে আগামীকাল আসেন। এইভাবে চলছে আমাদের রেজিস্টার বিল্ডিং। তো আমরা কথা দিচ্ছি, শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা সেবা করার সুযোগ পাবো, আমরা এই রেজিস্টার বিল্ডিংকে সংস্কার করবো ইনশাআল্লাহ। রেজিস্টার বিল্ডিংকে আমরা পেপারলেস করবো। একজন শিক্ষার্থী সে হলে বসেই তার রেজিস্টার বিল্ডিংয়ের তার প্রশাসনিক যত কাজ আছে সেই সব কাজ দূর করতে পারবে, এবং তার পেমেন্ট সিস্টেমটাও সে হলে বসে অনলাইনে পেমেন্ট করতে পারবে। এবং একই সাথে যারা আমাদের অনেক শিক্ষার্থীরা বিদেশে পড়তে যায়, এই যারা বিদেশে পড়তে যায় তাদের সার্টিফিকেট উত্তোলন করা, বাইরের ইউনিভার্সিটিতে মেল করা, এই কেন্দ্রিক তাদের হ্যারাসমেন্টের মধ্যে যেতে হবে। তো আমাদের প্রস্তাবনা হচ্ছে, আমরা যারা বিদেশে পড়তে যাবে এই সমস্ত শিক্ষার্থীদের জন্য আমরা উচ্চশিক্ষা বিষয়ে একটা সেল করবো, এবং সেই সেলটা ফাংশনাল থাকবে। ওই সেলের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশন করে শিক্ষার্থীরা সব ধরনের ফেসিলিটিগুলো তারা পাবে। এবং একই সাথে এই রেজিস্টার বিল্ডিংয়ে যদি আমরা দেখি, রেজিস্টার বিল্ডিংয়ে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তাদের জন্য বড় বড় বিল্ডিং হয়, তাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদের অনেক রাজনীতি আছে এখানে, কিন্তু তাদেরকে বিশ্ববিদ্যালয় যেভাবে প্রায়োরিটি দেয়, আমাদের শিক্ষার্থীদের, আমাদের ছাত্রদের যে আবাসন সংকট, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এবং বেশিরভাগ এখানকার স্টাফরা তাদের কোনো ধরনের কাজ স্কিল ছাড়া তারা রাজনীতি নিয়ে ব্যস্ত আছে। সেই জায়গা থেকে আমরা যখন এই রেজিস্টার বিল্ডিংকে ডিজিটালাইজেশন করবো, একই সাথে আমাদের শিক্ষার্থী যারা আছে, আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা যারা আছে, তারা এখানে পার্ট টাইম চাকরির সুযোগ পাবে, এবং এই পার্ট টাইম জবের মাধ্যমে তার এক্সপিরিয়েন্স গেদার হবে। এর পাশাপাশি তার বিভিন্ন এক্সপিরিয়েন্সের মাধ্যমে তার ভবিষ্যতের যে লিডারশিপ কোয়ালিটি সেটা ডেভেলপ হবে। আর আমরা বলতে চাই, আমাদের যে আমরা গতকাল থেকে প্রচারণা শুরু করেছি, এবং আমরা বারবার বলে আসছি, আমাদের নির্বাচন কমিশনারের একপাক্ষিক আমরা আচরণ দেখতে পাচ্ছি। আমরা বারবার বলছি, একটি সুস্থ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা দেখতে পাচ্ছি একটা ছাত্র সংগঠনকে তারা ফেভার দিচ্ছে। আমরা গতকাল আপনারা দেখতে পেয়েছেন, আমরা ফুল দিয়ে শিক্ষার্থীদেরকে বরণ করে নিয়েছি এবং শিক্ষার্থীদের উৎসাহ দেখতে পেয়েছি, কিন্তু রাতের বেলা দেখতে পাচ্ছি অনেকগুলো গায়েবী নোটিশ জারি হয়েছে। এখন আমরা আশঙ্কা করতেছি কখন যে তারা নোটিশ দিয়ে তোমরা গোলাপ ফুলও দিতে পারবে না শিক্ষার্থীদের মাধ্যমে। বারবার আমরা যখনই করি, আমরা যখন গতকালকে প্রেসক্রিপশনগুলো দিয়েছিলাম, এর আগের দিন কিন্তু নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম, এবং আচরণবিদের কোনো জায়গায় এটা উল্লেখ নেই যে এটা আমরা করতে পারবো না। নির্বাচন কমিশন বলেছিল আপনারা সব কাজ পারবেন, আপনারা প্রেসক্রিপশন লাগাতে পারবেন, এবং যে শর্তগুলো দিয়েছেন সেই শর্তের আলোকে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা প্রেসক্রিপশনগুলো দিয়েছিলাম। কিন্তু রাতের বেলা গায়েবী নোটিশ চলে আসছে। নোটিশ আসার পরে বলছে হচ্ছে এগুলো সব তুলে ফেলতে হবে। এই যে সিদ্ধান্তগুলো আসছে, এবং ওভারঅল সামগ্রিক সিদ্ধান্ত, নির্বাচনের যতগুলো সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্তগুলো আমাদের কাছে আলাপ করা হচ্ছে, এবং এই সকল সিদ্ধান্ত একটা ছাত্র সংগঠনের পক্ষে যাচ্ছে। এবং আমরা বারবার বলছি, বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচন কমিশনে আছেন তারা আমাদের শ্রদ্ধার শিক্ষক, আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু তাদের যে রাজনৈতিক আদর্শ, সেই আদর্শটাকে যদি তারা তাদের একটা ছাত্র সংগঠনকে ব্যবহার করতে যায়, তাহলে তারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান